হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। দেখে নাও, এটা ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা করছি। একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে যে কোনো চারটে। এখানে তোমাদের 5টা এমসিকিউ দেওয়াতে 4টে করতে হবে। একের কোশ্চেন, তাপের এককটি হলো, দেখো এই চারটের মধ্যে জুল উত্তর হবে, পারদের চিহ্ন এইচজি, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা। 3 কোশ্চেন, পরিবর্তনশীল জড়িত দেখা যায়, এখানের মধ্যে পরিবর্তনশীল জড়িত দেখা যায় সি এরটা, অর্থাৎ কি হবে নাইট্রোজেনের। এরপর দেখো, তরল থেকে কঠিন অবস্থার পরিবর্তনের ঘটনাকে কঠিনীভবন বলে, বি এর উত্তরটা সঠিক। ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 2 কোশ্চেন, স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন? একটু তোমরা লিখে নাও। স্নান করে ভিজে গায়ে পাখার নিচে দাঁড়ালে পাখার হাওয়ায় গায়ের জল যে আছে সেটার বাষ্পীভবন ঘটে, আর বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ শরীর থেকে নেয়, ফলে শরীর ঠান্ডা হয়। 100 ডিগ্রি সীমাতায় ফোটন জল ও বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে বেশি দগ্ধ হবে কেন? চলো দেখে নেব। 100 ডিগ্রি সি উষ্ণতার বাষ্প বেশি দগ্ধ করবে, কারণ 100 ডিগ্রি সি উষ্ণতার বাষ্পে 537 ক্যালোরি পার গ্রাম হিসাবে বাষ্পীভবনের লিনতাপ বেশি থাকে। এরপর দেখো, দুটো সংকেত লিখতে বলেছে, সোডিয়াম ফসফেট। দেখো একটু লিখে নাও। সোডিয়ামের যোজ্যতা 1, ফসফেট এর যোজ্যতা 3। 3টা সোডিয়ামের কাছে আর একটা এখানে আসবে, অর্থাৎ Na3PO4 সোডিয়াম ফসফেট। এরপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ক্লোরাইডের যোজ্যতা 1, একটা এখানে 3টা এখানে, অর্থাৎ AlCl3 তৈরি হলো। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। প্রথম যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো এমসিকিউ টাইপের, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের দুটো এমসিকিউ দেওয়া আছে। কোন ভিটামিন হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক রাখে? উত্তর হবে কোনটা? ভিটামিন ডি। এরপর দেখো, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? মেটানিল ইয়েলো, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 2 দাগ, ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে। চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে, এটা সত্য দেওয়া আছে। রক্তে লিপিড জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে, এটাও ঠিক দেওয়া আছে। সরি, এটা ভুল বলেছি। রক্তে কি হবে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে, অর্থাৎ এটা মিথ্যা দিয়ে আছে, কারণ লিপিড হলে ডায়াবেটিস হয় না। এরপর দেখো 3 দাগ, খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে শিশুদের কী রোগ হয়? চলো দেখে নেবো। এটা হচ্ছে তোমাদের খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে শিশুদের ম্যারাজমাস হয়। এটা তোমরা বইয়ের 165 পাতায় দেখে নিতে পারো, ম্যারাজমাস। এরপর দেখো, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়ে শূন্যস্থানে বসাতে বলেছে। গয়টার আয়োডিন, উচ্চ রক্তচাপ, সোডিয়াম হবে শূন্যস্থানে, সোডিয়াম লিখবে। তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উত্তর হবে স্থূলত্ব, কোষ্ঠকাঠিন্য, অন্ত্রের ক্যান্সার ইত্যাদি। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।